গতকাল সোনারপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, একজন সাংসদের ওপর হামলা শুধুমাত্র ব্যক্তি আক্রমণ নয়, তাকে যারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন সেই জনগণের ওপরও আক্রমণ। গণতন্ত্রে এমন আক্রমণ মেনে নেওয়া যায় না। বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেছেন, বিজেপির প্রতিশোধের এটা একটা কুৎসিত মুখ। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তার বহিঃপ্রকাশ কখনো হিংসা হতে পারে না। কেন্দ্র ও পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন, এখনই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুই সরকারকেই নিশ্চিত করতে হবে একজন জনপ্রতিনিধি, যিনি যে দলেরই হন না কেন, তার নিরাপত্তা নিয়ে যেন দুশ্চিন্তা না করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রাহুল লিখেছেন, অভিষেকজি, আপনার ও আপনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। রাহুলকে ধন্যবাদ জানিয়ে অভিষেক জানিয়েছেন, আমাদের একসঙ্গে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য মূল্যবোধগুলোকে আরও দৃঢ় করা প্রয়োজন। অভিমানের সুরে অভিষেক জানিয়েছেন, অপারেশন সিন্দুরের সময় আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে 5টা দেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করেছি, আর আজ আমাকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হলো। রাহুল গান্ধীর কাছে অভিষেক জানিয়েছেন, যারা নিজেদের জাতীয়তাবোধের অভিভাবক বলে দাবি করেন তারাই রাজ্যের রাজনৈতিক হিংসার জন্ম দিচ্ছেন। রাহুল গান্ধীকে এক্স হ্যান্ডেলে অভিষেক আরও জানিয়েছেন, আসল সত্য হলো যদি তুমি বিজেপিকে সাপোর্ট করো তাহলেই তুমি দেশপ্রেমী, আর যদি তাদের বিরুদ্ধে প্রশ্ন করা হয় তাহলে তোমাকে লক্ষ্যবস্তু হতে হবে। রাহুল গান্ধীকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে অভিষেক লিখেছেন, যারা আমাদের দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে, দেশকে ভাগ করা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে। আইএনডিআই এর জোটকে আরও সংঘবদ্ধ হতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।